ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের জন্য 7 দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথে দেশটির ভেতরে প্রবেশ করতে পারবে। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে ইরানে বহু দেশের হাজারো নাগরিক আটকা পড়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তবে যারা নিজ উদ্যোগে ইরান ছাড়তে চাইছে তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। হজযাত্রীর কোটা না বাড়িয়ে 1000-ই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। মক্কায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, জেদ্দায় সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে বৈঠক হয়েছে তার। সে সময় তিনি এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা 2000 না করে 1000-ই বহাল রাখার অনুরোধ করেছেন। এর আগে সৌদি সরকার জানায় 2026 সালে হজ এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা হবে 2000। এদিকে 10 জুলাইয়ের মধ্যে হাজিদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে গুনতে হবে 1 লাখ রিয়াল জরিমানা। সৌদি আরবের রাজধানী রিয়াদে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান আমির হোসেন বাবুলের স্মরণে হারা নবীনগর বাঞ্ছারামপুর প্রবাসীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে ব্যবসায়ী ও যুবনেতা আব্দুল মতিন মোল্লার সভাপতিত্বে ও সমাজসেবক আলিনুর ইসলাম রনির সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তোরাব হোসেন, রাকিবউদ্দিন, ইকবাল, সজল, রাসেল বাশার সহ হারা নবীনগর বাঞ্ছারামপুরের প্রবাসীরা। মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল এস দর্শক ফোরাম এর উদ্যোগে দুবাইয়ে গুণীজন সংবর্ধনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত হয় এ অনুষ্ঠান। চ্যানেল এস আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিফাতুল্লাহ, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক, জিটিভির আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু নীলরতন দাস, দুবাই শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু ও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ আরও অনেকেই।